আমাদের তো দাবি প্রথম থেকে ওই একটি 2016 সালে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল আনুমানিক 22 অথবা 23 লক্ষের, প্রত্যেকের ওএমআর এর যে মিরর ইমেজ সেটা ওয়েবসাইটে, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমাদের যোগ্যদের আলাদা করে তালিকা প্রস্তুত করে এবং অযোগ্যদের ইমিডিয়েট শিক্ষা পোর্টাল মানে আইএসএমএস যে পোর্টাল, সেই পোর্টাল থেকে টার্মিনেট করে, যেটা সুপ্রিম কোর্ট বলেছেন, সেটা করে আমাদের এই রিভিউ পিটিশনটা দাখিল করে আমাদের পুনরায় যোগ্যদের চাকরিতে বহাল করুক। এবং আপনি গতকাল থেকে অনশনে সামিল হয়েছেন, এই অনশন অনির্দিষ্টকালের জন্য চালাবেন নাকি প্রতীকী অনশন? যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অনশন চলবে। এখন রাস্তায় বসে এখনো একটাই দাবি যে মিরর ইমেজটা প্রকাশ করা হোক এবং সেখান থেকে যোগ্য এবং অযোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছে এবং যারা বৈধভাবে চাকরি পায়নি এটাকে সুস্পষ্টভাবে আলাদা করা হোক, রিভিউ এর জন্য আবেদন করা হোক সুপ্রিম কোর্টে, এবং যাতে আমরা আবার সসম্মানে আমাদের চাকরিতে আবার যাতে বহাল হতে পারি এবং সেটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের দাবি।